আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আজকে আমি চলে আসলাম আমার রান্নাঘরে। তো গ্রাম বালিকা ব্লগস থেকে আপনাদেরকে এখন আমি আমার রান্নাঘরের হাল দেখাবো, হাল অবস্থা। তো বৃষ্টিতে এসে আমার চুলাগুলো অনেক ভিজে গেছিলো। আমি সিমেন্ট দিয়ে লেপার কারণে চুলাগুলো অনেক সুন্দর রয়েছে আর শক্ত হয়ে আছে, কিন্তু চুলাগুলো কিছুই হয় না। বৃষ্টিতে অনেক ভিজেছিল, ভাঙে নাই, ভাঙচুর হয় নাই। আজকে রান্নাবান্না প্রায় শেষ। এখন আমি পটলটা ভেজে নিছি পেঁয়াজ দিয়ে, কাঁচামরিচ দিয়ে, ধনিয়া পাতা দিয়ে। এভাবে ভাজাটা আমার হাজব্যান্ডও পছন্দ করে, আমার বাচ্চারাও খুব পছন্দ করে, পোড়া পোড়া করে। তারপরে ধনিয়া পাতাটা দিয়ে নিচ্ছি। আর এইখানে আছে কলমি শাক ভাজি আর ব্রিগেড দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে রান্না করছি। তো আজকে পটল ভাজাটা হচ্ছে ঠিক এরকম, তো পোড়া পোড়া পেঁয়াজ, সাথে পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা আর হচ্ছে কাঁচামরিচ, এই যে কাঁচামরিচটা কুচি। তো এভাবে আমি ভেজে নিচ্ছি। তো এখন আমি চুলাটা বন্ধ করে দেব। আমার রান্না শেষ। এখানে আছে পটল ভাজা, এই হচ্ছে পটল ভাজাটা। আর এখানে আছে কলমি শাক ভাজি আর রান্না করছি। তো পটল ভাজাটা আমি এখন এই কলমি শাক ভাজার এক পাশে নিয়ে নিব। এভাবে ভাজা করছি। তো এখানে আমি এই যে কলমি শাকটা আর পটল ভাজাটা একসাথে ঢেলে নিলাম, পাশাপাশি রেখে দিলাম। তো এভাবে আমার আজকে এখন এই রান্না শেষ। তো এখানে আমার একটা কানাডুরি আছে, এর ভিতরে আমি সব সরঞ্জাম রাখি রান্নার শেষে। এইখানে আমি মাছ ভাজার তাওয়াটা রেখে দিলাম, কারণ এইখানে রাস্তার সাথে আমার রান্নাঘরটা, এখানে একটা গেট আছে, গেট দিয়ে চলে আসে আবার যদি নিয়ে যায়। তাই আমি এখানে এই কানাডুরিটার ভিতরে আমার রান্নার সরঞ্জাম যা আছে সবগুলো আমি রেখে দিই। তারপর একটা সাথে তালা দিয়ে রাখি। আজকে আমার রান্না সারা দিনের জন্য শেষ। তো এখানে তালা দিয়ে রাখছি। এ হচ্ছে আমার রান্নাঘরের আলমারি। এটার ভিতরে আমি সব কিছু রাখি, মিক্সি এটার ভিতরে আমি সব কিছু রাখি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, সব কিছু। তো আমার আর ঘর থেকে যায় কিছু আনতে হয় না। আর আমি এখানে রান্নার চুলায় গ্যাসও আছে, আবার মাটির চুলা আমি উঠাইছি। তো আমার গ্রামের সব কিছুই ভালো লাগে, যে আমি গ্রামের সব কিছু এটার ভিতরে রাখি। এই যে এইখানে আমি সবজির খোসা টোসা কেটে আমি এটার ভিতরে রাখি, তারপর আবার মাটি দিয়ে রাখি যাতে করে সবজির খোসাগুলো পচে দুর্গন্ধ বের না হয়। তো এটাতে আমি একটা চারা লাগিয়ে দিব, যার কারণে আমি এখানে জৈব সারে পরিণত করতেছি এগুলো। আর এখানে অনেক সময় রান্নার শেষে আমি রান্নাঘরটা ঝাড়ু দিয়ে নিই, কারণ আমার আম্মু বলছে রান্নার শেষে রান্নাঘর ঝাড়ু দিতে হয়। আমার দুপুরের রান্না এখন শেষ। আজকে সারা দিনের জন্য আমি রান্না বান্না সব শেষ করছি। এখন আমি রান্নাঘরটা ঝাড়ু দিয়ে সারলে আমার আজকের জন্য রান্না শেষ। বিকেলবেলা কটা ভাত রান্না করব আর তরকারিগুলো একটু গরম করে নেব। এই রান্নাঘরটা আমার নিজ হাতে তৈরি করা, আমি নিজে নিজে রান্নাঘরটারে এভাবে বানিয়ে নিচ্ছি আমার মনের মতো করে। তাই আমি গ্রামের অনেক কিছু উপভোগ করতে পারি এখানে। এই যে একটু সিমেন্ট আর বালু দিয়ে লেপে নিছি, যাতে করে রান্নাঘরটা বেশি একটা নোংরা না হয়। এই যে আমি এখানে ঝাড়ু দিয়ে নিলাম, ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম। পরে রাস্তার লোক এসে রাস্তা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেবে। তো আপাতত আমার সাইড আমি পরিষ্কার করে নিলাম। এই যে এখানে আমি ঝাড়ুটা রেখে দিলাম, পাশে আবার দুইটা হাঁস রাখার জন্য এইভাবে ব্যবস্থা করে নিলাম। এখানে আমার দুইটা রাজহাঁস থাকে, এই আদার খায়। ওই দেখেন কলা গাছটারে কী করছে, বুঝছেন, একদম খুব দেখায় ফেলাইছে। এখানে আবার একটা কাঠ দিয়ে বেড়া দিতে হবে। এ হচ্ছে আমার হাঁস, মুরগি, মাটির চুলা,
সব আমার। এইখানে হচ্ছে আমার রান্নার পরিবেশ। তো এ হচ্ছে আমার গ্রাম বালিকা ব্লগস থেকে আমার মাটির চুলার রান্নাঘর। গ্যাসের চুলো আছে, মাটির চুলা আছে, যখন যেটাতে মনে চায় আমি সেটাতেই রান্না করি। তা আমার কাছে গ্রামের এই হচ্ছে দেখুন আমার জবা ফুলের গাছ। আজকে সকালবেলা আমি এই গেটটা তৈরি করে নিছি। আমি এখানে গেট ফুলের গাছ লাগিয়ে দেব। তা আশা আছে আমার এই যে ছাদ বাগানও দেখা যাচ্ছে। এখানে হচ্ছে ছোট্ট করে একটা মিনি গেট দিয়ে রাখছি। এখানে 2টা টপ আছে। এই টপের মধ্যে আমি সুন্দর করে পাইপ দিয়ে এইভাবে একটা গেট তৈরি করছি। এখানে আমি আঙ্গুর ফলের চারা লাগিয়ে দেব। তো আমার গ্রামে বাড়িতে যেমন গাছগাছালি থাকে, হাঁস মুরগি লালন পালন করে, তারপর মাটির চুলায় রান্না করে, আমার সব শখই আমার উপভোগ করতে ভালো লাগে। তা আমি এখানে এই কারণে মাটির চুলো আছে, 2মুখী চুলো আছে, 1মুখী চুলো আছে, সাথে আমার একটা মিশু আছে। মিশু এখানে বসে সারাক্ষণ পাহারা দিবে, একটা চোরও আসতে পারে না। এই যে মিশু রাস্তার সাথে রান্না করতে এই যে এখানে বসে থাকবে, কেউ কিছু নিতে পারে না। তাই আমি এভাবেই রাখছি। তো আজকে আমার এই রান্নাঘরের গ্রাম বালিকা ব্লগস থেকে আপনাদেরকে এই ভিডিওটা আমি আজকে গ্রামের সিনারির মতোই দেখাচ্ছি। তবে গ্রামের মতো তো আর হয় না, গ্রামের মতো পরিবেশটা আমি করে নিছি, যার কারণে গ্রামটাই আমার ভালো লাগে। তো আপনারা এই ভিডিওটা দেখে আপনাদের কাছে কেমন লাগছে আমাকে কমেন্টস করে জানাবেন। তো আজকের জন্য আমি এখানে রেখে দিলাম। ওকে, আল্লাহ হাফেজ।